হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দুবাই বাইক রাইডার। প্রতিদিনের মতো আজকে বের হয়ে গেলাম বাইক নিয়ে। ডিউটি শুরু হয়ে গেছে, কিন্তু বের হয়ে দেখতেছি রাস্তার অবস্থা খুব খারাপ। অনেক ট্রাফিক, যেমন ট্রাফিক তেমন গরম। এত পরিমাণ ট্রাফিক, সিগন্যাল ওপেন থাকা সত্ত্বেও যাইতে পারতেছে না, ট্রাফিকের জন্য আটকে গেছে। দেখা যাক কতক্ষণ থাকে এটা। ওয়েট করতেছি যতক্ষণ পর্যন্ত ট্রাফিক না ছাড়তেছে, ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করব। অনেকক্ষণ ওয়েট করার পর এখন ট্রাফিক ছাড়লো, দেখি কতটুকু যাওয়া যায়। জানি অনেক ট্রাফিক, বেশিক্ষণ যাওয়া যাবে না, আবার আটকে যাবে। তারপর চেষ্টা করি, দেখি কতটুকু যাওয়া যায়। একটু দেখার অজুহাতে পিছু ডেকে লুকিয়ে যাই। যদি বলি ভালোবাসি না, মিথ্যে বলা হবে তা। সত্যি যদি কাছে পাই। তারপর আমাদের দেশ থেকে এখানে মোটামুটি ভালোই আছে। আমাদের দেশে তো সকালবেলা ট্রাফিক আটকালে দুপুর পর্যন্ত ছাড়ে কিনা তাও সন্দেহ আছে। তাকে শুধু বলে দিতে চাই আমার ভালো কিছুক্ষণ চলার পরে আবারও আটকে গেলাম ট্রাফিকে। আসলে ট্রাফিক তো এটা বড় সমস্যা না, এটা কিছুক্ষণ করে ছেড়ে দিবে। তবে সমস্যা হলো ট্রাফিক যখন দাঁড়ায় তখন বেশি কষ্ট হইতেছে। প্রচন্ড গরম পড়তেছে। এখন তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস। আমাদের যে জব, এই জবে গরমেও শান্তি নাই, শীতেও শান্তি নাই। গরমে গরমে গরমের সিজনে গরমের জন্য ডিউটি করা যাচ্ছে না, শীতের সিজনে ঠান্ডার জন্য ডিউটি করা যাচ্ছে। কিছু করার নাই, এটাই বলে বিদেশ। যে কোনো খোঁজ খবর নাই, ট্রাফিক ছাড়তেছে না। দেখি আর কতক্ষণ লাগে। দীর্ঘ 5 মিনিট ওয়েট করার পর আর সহ্য হচ্ছে না গরম। দেখি এখন জিগজাগ করে বের হতে পারছি কিনা। যদি এটা আমার নিয়মের বাইরে, পুলিশ কেউ আছে এডি যেই দেখুক, ফাইন দিবে লাজিম। আমার দুবাইয়ের রাইডার ভাইরা যদি ভিডিওটা দিকে থাকেন, তাহলে আশা করি এইভাবে জিগজাগ না করাই ভালো। দুবাইতে ড্রাইভিং এর সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো রান্ডাবোট, কারণ বাইক প্রচুর পরিমাণ কর্নারিং হয়। আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।